ড্রামাটিতে একটি মেয়েকে দেখানো হয় যার নাম জিও। জিও চোখে দেখতে পারে না, তার মা তাকে সবসময় অত্যাচার করে, সে অন্ধ দেখে, সে সবসময় ঘরে একা বন্দি থাকে। একদিন মধ্যরাতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন তুষারপাত হচ্ছিল। সে রাস্তায় একটি ছেলেকে আহত অবস্থায় দেখে, তাকে সে সাহায্য করে। এই ছেলেটির নাম হচ্ছে মিস্টার সেন। এই গল্পের নায়কই হচ্ছে মিস্টার সেন। পরবর্তী সময় দেখা যায় সে জিওর পাশে থাকে, সে তাকে নতুন করে বাঁচতে শেখায়, তার অন্ধকার জীবনটাকে আলোকিত করে তোলে। কিন্তু তার এই অন্ধকার জীবনে আবারও অন্ধকার নেমে আসে। কোনো এক কালো শক্তি মিস্টার সেনকে আবারও নিয়ে যেতে থাকে। আজ এমনই একটি ড্রামা এক্সপ্লেন করব। গল্পের শুরুতে একটি প্রাসাদ দেখানো হয় যেখানে উৎসব হচ্ছিল, আর উপরে জিও একটি পুতুল নিয়ে বসে আছে। তার পাশে তার মা এবং বাবা ঝগড়া করছে। তার বাবা ম্যানসন, সে তার মাকে রেখে দ্বিতীয় বিয়ে করে। জিও অন্ধ হওয়াতে তার মার দেখাশোনা করেন না তিনি। তার মা বলতে থাকে, তুমি দ্বিতীয় বিয়ে করেছ এবং তার ছেলেকে নিয়ে পুরো মাস উদযাপন করছো। তখন তার বাবা বলছে, তাতে তোমার কি জিও, সে তো অন্ধ, তাকে নিয়ে আমি সোসাইটিতে মুখ দেখাতে পারি না। আর এই সব কথা জিও শুনছিল। তারপর দেখা যায় জিওর বাবার সেই পার্টিতে মিস্টার সেনও আসে। তাকে দেখে মানুষ খুশি হয়ে বলছিল, আপনি একমাত্র ব্যক্তি যে কিনা অত্যাচারীদের সামনাসামনি সমালোচনা করেন। সেই পার্টিতে আরেকটি ছেলে আসে যার নাম লিওন, যিনি অর্থনৈতিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান। সে পার্টিতে এসে মিস্টার সেনকে খুঁজতে থাকে। সে তার সাথে একই চেয়ারে বসতে যায়, তখন একজন সার্ভেন্ট এসে বলে, আপনার চেয়ারটি অন্যদিকে। সে মিস্টার সেনকে দেখতে থাকে, কিন্তু মিস্টার সেন তাকে কোনো পাত্তা দেয় না এবং এমন একটি ভান করে যে সে তাকে দেখেইনি। কিন্তু লিওন তার দিকে তাকিয়েই থাকে। লিওন চলে আসতে থাকে, তখন লোকজন বলাবলি করছিল সে জনগণ থেকে চাঁদাবাজি করে আর মানুষকে হত্যা করে, অন্যের লাশের উপর দিয়ে সে ক্ষমতা পেয়েছে, চেয়ারম্যান হয়েছে, সে খুব বিপজ্জনক। এইসব কথা লিওন হজম করছিল শুধু মিস্টার সেন এর সাথে মিট করার জন্য। কিছু সময় পর জিওর বাবা আসে পার্টিতে তার সৎ ভাই এবং তার সৎ মাকে নিয়ে, আর বলতে থাকে, আমার একটি মেয়ে, সে অক্ষম, আমি দীর্ঘদিন ধরে বিজনেস করি, আমার উত্তরাধিকার কেউ নেই, আমি দ্বিতীয় বিয়ে করি, এই হচ্ছে আমার ছেলে। আজ আমি মহা খুশি আমার ছেলে এবং দ্বিতীয় বউকে নিয়ে। খাবার পরিবেশনের পর যখন পার্টি আবার শুরু হয়, তখন মিস্টার সেনের কানে উপরতলা থেকে আওয়াজ আসছিল। আসলে উপরে জিওকে তার মা মারছিল আর বলছিল, তোমার জন্য আজ এই অবস্থা, তুমি যদি অন্ধ না হতে তাহলে তোমার বাবা দ্বিতীয় বিয়ে করতেন না আর আমারও এমন অবস্থা হতো না। তারপর মিস্টার সেন সেই আওয়াজটা শুনে যখন সে উঠতে যাবে, তখন লিওন আসে, এসে তাকে ফায়ার বক্স থেকে আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু সে লিওনকে পাশ কাটিয়ে উপরে চলে যায়। উপরে উঠে ফায়ার বক্স জ্বালিয়ে সেই কাঠিটি উপরে ছুঁড়ে মারে। তখন সেই কাঠিটি গিয়ে জিওর মায়ের হাতে লাগে। তার মা বকাবকি করতে থাকে, কি এই কাজটি করেছে। তখন তার মায়ের কাজের লোকেরা এসে তার মাকে নিয়ে যায়, আর জিও এক কোণে পড়ে থাকে। তার হাতের পুতুলটিকে নিয়ে সে জাপটে ধরে বসে থাকে। অপরদিকে লিওন মিস্টার সেনকে খুঁজতে খুঁজতে উপরে চলে আসে, কিন্তু মিস্টার সেন তার সাথে কথা বলে না, তাকে ইগনোর করে তাকে পাশ কাটিয়ে চলে যায়। তখন লিওন বুঝতে পারে মিস্টার সেন তাকে সাপোর্ট করবে না, তাই সে তার লোকদেরকে অর্ডার দেয় মিস্টার সেনকে মেরে ফেলার জন্য, যেন তার পথের কাঁটা না থাকে। মিস্টার সেন যখন বাড়ি ফিরছিল, তখন লিওর লোকেরা তাকে ফলো করতে থাকে। কিছু দূর যাওয়ার পর মিস্টার সেনের গাড়িটি থেমে যায়। সে অনেক ট্রাই করে, কিন্তু গাড়িটি তখন আর চলছে না। সে দেখে পিছন থেকে তাকে একটি গাড়ি ফলো করছে। তখন সে গাড়ি থেকে নেমে যায়। অপরদিকে দেখে লিওন তার বসকে কল দিয়ে বলছে, আমি তাকে মেরে ফেলার জন্য অর্ডার দিয়েছি। তখন তার বস বলছে, ঠিক আছে। গাড়ি থেকে নেমে দেখে প্রচুর তুষারপাত হচ্ছে। তখন সে বাইরে হাঁটতে শুরু করে।
অপর দিক থেকে কিছু ছেলে এসে তার উপর অ্যাটাক করে। মিস্টার সেন জিজ্ঞাসা করছিল, কে পাঠিয়েছে তোমাদেরকে, কিন্তু তারা কোনো কথা না শুনে তার কপাল বরাবর গুলি করে। তখন সে আবার তাদেরকে জিজ্ঞাসা করে, বলো। তখন তারা যখন কিছু না বলে তখন সে আবার তাদেরকে গুলি করে। তখন অপর পাশ থেকে গাড়ি থেকে একটি ছেলে নেমে তার উপর গুলি করে, তার বুকের মধ্যে অনেকগুলো গুলি করে। তারপর সে মাটিতে লুটিয়ে পড়ে। ছেলেটি তার সামনে গিয়ে দেখে সে জীবিত নাকি। তারপর সে দেখছে যে না, সে মারা গেছে। তখন তার পাশে দুটি ছেলেকে গাড়িতে তুলে নিয়ে যায়। আবার গাড়িটি সেনের উপর দিয়ে যায় যেন সে কোনোভাবে বেঁচে না যায়। তখন তার উপর দিয়ে তুষারপাত পড়ছিল। সে একা একা সেই রাস্তায় মধ্যরাতে পড়ে আছে, তার চারপাশে কেউ নেই। কিছু সময় পর লিওন দুটি ছেলে পাঠায় যেন মিস্টার সেনের লাশ নিয়ে যায়। তারা চারপাশটা খুঁজে দেখে, কিন্তু মিস্টার সেনকে তারা খুঁজে পায় না। তারা আবার চলে যায়। তারপর লিওন তার সেই ছেলেদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি সত্যি দেখেছ মিস্টার সেন মারা গেছে? তখন তারা বলে, হ্যাঁ, আমি নিজে গুলি করেছি। তাহলে গুলি করেছ, লাশ কোথায়? তখন তারা বলে, আমরা তো দেখলাম লাশ সেখানেই পড়ে আছে। তাহলে এখন তারা গিয়ে লাশ কেন পেল না? আমি বসকে কি জবাব দেব? অপরদিকে জিও তার আলমারি থেকে তার পছন্দের একটি জামা বের করে সেটা সে পরে তার পুতুলটাকে বিছানায় শুইয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন মধ্যরাত, সে রাস্তায় একা একা হাঁটতে থাকে। তুষারপাত হচ্ছিল প্রচুর। সে ভাবতে থাকে, আমি চোখে দেখতে পারি না, আমি একা একটি ঘরে বন্দি থাকি। আমার মা আমাকে অনেক অত্যাচার করে, আমি অন্ধ দেখে। আমার বাবাও বিয়ে করে ফেলেছে, আমাকে কেউ দেখে না, কেউ আমাকে ভালোবাসে না। আমি এই জীবন রেখে কি করব? আমি আর বাঁচব না, আমি আর কখনোই বাড়ি ফিরব না। এটা ভেবে সে আবারও হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে রাস্তায় পড়ে যায়। তারপর উঠে যখন দাঁড়ায়, তার কানে ঘড়ির ঘন্টা বাজতে থাকে। তখন রাত 12টা বাজে। অপরদিকে লিওন গাড়ি নিয়ে বের হয় মিস্টার সেনের লাশ খুঁজতে। তারপর দেখা যায় জিও একটি পরিত্যক্ত বাড়িতে উঠে আর বলছিল, আমি এখানে মারা গেলে কেউ আমাকে খুঁজে পাবে না। তখন জিও একটি আওয়াজ পায়। সে জিজ্ঞাসা করে, কে আছে? তখন দেখা যায় মিস্টার সেন সে পরিত্যক্ত বাড়িতে পড়ে আছে। বাট জিও তো চোখে দেখে না, তাই সে খুঁজে পাচ্ছে না। জিও বলছে, এত ঘন রক্তের গন্ধ। এই বলে সামনে আগাতে থাকে আর কিছুর সাথে হোঁচট খেয়ে সেনের উপরে পড়ে যায়। তখন জিও বুঝতে পারে সে আহত। তারপর মিস্টার সেন বলতে থাকে, কিছু লোক আমার পিছু নিয়েছে, তারা আমাকে মেরে ফেলতে চায়। তুমি কি আমায় হেল্প করবে? আমার এক ফ্রেন্ড ডক্টর, তাকে গিয়ে আমার কথা বলবে, সে আমাকে এখান থেকে নিয়ে যাবে। তখন জিও বলে, আমি চোখে দেখতে পারি না, আমি অন্ধ, আমি কিভাবে আপনাকে সাহায্য করব? তারপর মিস্টার সেন বলে, তুমি ছাড়া এখানে আমায় কেউ হেল্প করতে পারবে না। তুমি আমার চেয়ে ভালো। আমি নড়তে পারছি না, তুমি হাঁটছো, আমি মৃত্যুর সাথে লড়ছি। তখন মেয়েটি বলে, আমি মৃত্যু খুঁজতে এখানে এসেছি। তখন মিস্টার সেন আবার বলে ওঠে, তুমি মরতে পারবে না, আমাকে বাঁচাতে এখন তোমাকে দরকার, তুমি আমার জন্য মরতে পারবে না। তখন মেয়েটি মনে মনে ভাবতে থাকে, আমার জীবনের মূল্য আছে, আমার জন্য কেউ বাঁচতে পারবে? আমি এতদিন জানতাম আমার জীবনের মূল্যহীন, আমার জীবন মূল্য আছে আজ জানতে পারলাম। তখন সেন আবার বলে ওঠে, তুমি কি জানো কিডস হাসপাতাল কোথায়? সেখানে আমার বন্ধু থাকে, তার নাম উইলিয়াম। তাকে আমার কথা বললে সে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আর মনে রেখো, আমার কথা কাউকে বলবে না, আমার কথা গোপন রাখবে। আর উইলিয়ামের আগে কেউ আমাকে খুঁজে পেলে আমি মারা যাব। তখন জিও ভয় পেয়ে যায়। সে তার শরীরের জামাটা খুলে সেন এর গায়ে জড়িয়ে দেয়। তখন সেন তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তখন সে বলে, আমার নাম জিও। জিও বলতে থাকে, আমি অবশ্যই আপনার বন্ধুকে খুঁজে বের করব। আমি আপনাকে মরতে দিব না, আপনি চিন্তা করবেন না।
এই বলে জিও আবার বাড়ি ফিরতে থাকে। কিছু দূর যাওয়ার পরে লিওনের গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। লিওন তাকে জিজ্ঞাসা করতে থাকে, কোথায় যাচ্ছ তুমি, এত রাতে বাহিরে কেন? এই বলে লিওন গাড়ি থেকে নেমে তার সামনে দাঁড়ায়। তখন জিও বলে, আমি মিস্টার ম্যানসনের প্রাসাদে থাকি। তখন লিওন অবাক হয়ে বলে, তুমি কি তাদের দাসী? তখন জিও বলে, না, তিনি আমার বাবা। তখন লিওন আবার অবাক হয়ে যায়, বলে, সরি, আমি বুঝতে পারিনি তুমি যে তার মেয়ে। চলো তোমায় বাড়ি দিয়ে আসি, তোমার বাবার পরিচিত একজন আমি। আর তুমি এত রাতে রাস্তায় কেন? তোমার মুখে কিসের ক্ষত? তখন জিও বলে, আমার মা আমায় মারধর করে, তাই আমি বাসা থেকে বেরিয়ে আসছি। আমার সৎ ভাইয়ের জন্য বাবা পুরো মাস জুড়ে উদযাপন করছে, তাই মা বিরক্ত হয়ে আমায় মারেন। তখন লিওন বলে, ফিউচারে তুমি আর এভাবে বাড়ি থেকে বের হবে না। তুমি মেয়ে হয়ে এত রাতে এভাবে নিরাপদ নয়। দুর্বৃত্তরা তোমাকে অপহরণ করে বিক্রি করে দিবে। আর বাহিরে কি ঠান্ডা, তুমি তো জমে যাবে। তারপর জিওকে গাড়িতে তুলে তার বাড়ির সামনে নিয়ে যায়। জিও গাড়ি থেকে নামতে তাদের বাড়ির কাজের লোক এসে তাকে নিয়ে যায় আর বলতে থাকে, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তখন লিওন তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর জিওকে তার ঘরে দেখা যায়। সে বলছিল, ম্যাডাম জাং, রাতে কি হাসপাতালে ডাক্তাররা কাজ করেন? তখন মহিলা বলে, তুমি কি জানো রাত কয়টা বাজে? এত রাতে ডক্টর কই পাবো? আর ম্যাডাম যদি জানতে পারে তুমি মধ্যরাতে বাহিরে গিয়েছো তাহলে অনেক বকাবকি করবে। আমি আপনার ক্ষত পরিষ্কার করে মলম লাগাবো। তারপর বলে, চলুন আপনার হাত ধুয়ে দেই। জিও তার হাতে লাগা রক্ত পানিতে ধুইছিল। সেই পানি আবার সে মুখে দেয়। তারপর সে অবাক হয়ে যায়, দেখে সে চোখে ঝাপসা ঝাপসা দেখছে। তাহলে জিও কি এবার চোখে দেখতে পারবে? আসলে তার হাতে লাগা রক্ত ছিল মিস্টার সেন এর রক্ত, আর মিস্টার সেন কোনো স্বাভাবিক মানুষ না। তা আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন সবাই।